সুরঞ্জনা, ওইখানে যেও না কো তুমি, বলো না কো কথা ওই যুবকের সাথে। ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রূপালী আগুন ভরা রাতে। ফিরে এসো এই মাঠে ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার। দূর থেকে দূরে, আরো দূরে, যুবকের সাথে তুমি যেও না কো আর। কি কথা তাহার সাথে, তার সাথে? আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ, তার প্রেম ঘাস হয়ে আসে। সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস। বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ। তুমি আমার সাথে এরকম করতে পারো না। আপনি আবার আসছেন? আমি আবার আসছি মানে কি? কিন্তু খুব বিরক্ত করছেন। বিরক্ত করছি মানে? আমাকে একটা ডিসিশন দাও প্লিজ। আপনার যা কথা বলার আপনি আম্মার সাথে গিয়ে কথা বলুন। শুনো, আমি বেশি দিন নাই, আমি চলে যাব। আমি এবার গেলে আর 6 মাসের আগে আসবো না। যান, আপনি এসব কথা আমাকে কেন বলছেন? আমাকে একটা সিদ্ধান্ত দাও। আস্তে কথা বলেন, এখানে লোকজন আছে। আমাকে একটা সিদ্ধান্ত দাও প্লিজ। আমাকে একটা ডিসিশন দিয়ে যাও। এটা কিন্তু ঠিক হলো না। একটা সিদ্ধান্ত দিয়ে যাও আমাকে। ও ভাইয়া, আমি তাহলে যাচ্ছি। তুমি কয়দিন চলে যাচ্ছ? এই 3 দিন থাকবো। দেখো, আব্বু আম্মু কিন্তু নাই, আমি কিন্তু একা একা থাকতে পারি না, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা, 3 দিন পরেই চলে আসবো। ওকে। আচ্ছা, যাচ্ছি তাহলে। আচ্ছা, তোমার টাকা পয়সা লাগবে? না, টাকা আছে। শিওর? শিওর। লেকচার প্রিপেয়ার করছি আর আপনাকে লিখছি। খুবই সহজ, আমি আকাশ লীনা। হ্যালো, হ্যাঁ, তুই কই? আমি তো বাসায়। যাক, ভালোই হলো। আমি তো তোর বাসার নিচে। এত রাতে বাসার নিচে? তো আয়, উপরে আয়। আচ্ছা, ঠিক আছে, আসতেছি। হ্যাঁ আয়। এত রাতে কোত্থেকে? এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোর সঙ্গে দেখা করে যাই। আজকে একটা মজার ঘটনা হয়েছে। কি রে? ফেসবুকে একটা মেয়ে আমাকে মেসেজ পাঠিয়েছে, নাম আকাশ লীনা। আকাশলীনা? সুন্দর নাম। তার চেনা নাই জানা নাই একটা মেয়ে টেক্সট করলো, আর তুই অমনি গলে গেলি। আরে বাবা, গলে যাব কেন? মার্জিত ভাষায় মেসেজ পাঠাচ্ছে, আমিও দু একটা মেসেজ পাঠালাম। ভালোই তো লাগার কথা, কিন্তু আকাশলীনা যে অ্যাকাউন্টটা ডিল করছে,
উনি যে একজন মেয়ে সেটা কি করে বুঝলি? আরে না বোঝার কি আছে, বললাম না মেয়েটার নাম আকাশলীনা, ছেলেটার নাম কি আকাশলীনা হয়? মানে কি, ফেসবুক সম্পর্কে কি তোর কোনো ধারণাই নেই? ফেসবুকে এরকম ঘটনা অহরহই ঘটছে, ছেলেরা মেয়ে এসেছে, মেয়েরা ছেলে এসে যে অ্যাকাউন্ট খুলে নিচ্ছে, তারপর কথা বলছে পরিচিত মানুষের সঙ্গে, তারপর দেখো যে অনেক কথা বলতেছো, তোমার সেই কথার কনভারসেশনের একটা স্ক্রিনশট নিয়ে তোমার অ্যাকাউন্টে দিয়ে দেবে, তারপরে ছাত্রদের কাছে যে একটা গিল্টি পজিশনে পড়লো। আর শোন, যেটা বলতে আসছি সেটা শোন, আমার দুটো বই লাগবে, কালকে তুই লাইব্রেরি থেকে আমার বই দুটো এনে দিবি, আমি টেক্সট করে দিচ্ছি। আমার কিন্তু মনে হয় না আইডিটা ফেক। আচ্ছা ঠিক আছে, তুই তোর প্রেম চালিয়ে যা, ঠিক আছে? আর আমি যেটা বললাম, আমার বই দুটো নিয়ে আসবি। এখানে প্রেমের কথা আসছে কেন বাবা? আমি তোর সঙ্গে বাজি ধরে বলতে পারি এটা একটা ফেক আইডি। শোন, তুই মেয়েটার প্রোফাইলে যা, ইনফোতে যা, যে দেখবি 2-3টা ছবি আছে। সাধারণত ফেক আইডিগুলোতে এরকম হয়, 2-3টা ছবিই থাকে, ঠিক আছে? আচ্ছা শোন, আমি তোকে যেটা বললাম সেটা একটু করে দিবি, আমার বই দুটো নিয়ে আসবি, ঠিক আছে? আমি গেলাম। তুই কি শিওর এই সেই আকাশলীনা? আরে বাবার আইডিটা তো আমি তোর কাছ থেকে নিলাম নাকি? কিন্তু একটা মানুষ মরে গেলে সে কিভাবে টেক্সট করবে, মেসেজ পাঠাবে আমাকে? সেটা তো আমি জানি না। আমি তার ওয়ালে লেখা দেখেছি, একজন লিখেছে একটা অ্যাক্সিডেন্ট তোমাকে আমার কাছ থেকে এত দূরে নিয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আরেকজন লিখেছে এই অ্যাক্সিডেন্টের জন্য আমরা আন্দোলন করব। এই সমস্ত কথা কেউ ফাজলামো করে লেখে? না না, আমার মনে হয় কোথাও কোনো ভুল হচ্ছে। ভুল তোর মাথায় হচ্ছে, তুই তোর নিজের মতো করে গল্প সাজাচ্ছিস। আরে আমি গল্প বানাবো কেন? আমি তো আরো আকাশলীনাকে বললাম যে তুমি গল্প বানাচ্ছ। ফালতু কথা বলবি না, এই গল্প বানানোর অভ্যাস কিন্তু তোর নতুন না, এর আগেও তুই এরকম ঘটনা অনেক ঘটিয়েছিস। আমার মনে হয় কোথাও কোনো গন্ডগোল হচ্ছে। গন্ডগোল তোর মাথায় হচ্ছে, আর কতবার বলবো? হ্যালো, আকাশলীনা বলছেন? আমি সুমন। কথা বলা যাবে? কি করছেন? আপনাকে টেক্সট করছি। আচ্ছা, আপনারা প্রোফাইলে কি দেখলেন? কিছুই তো নেই। এরকম কটকটে রঙের টি-শার্ট পরে আছেন কেন? আশ্চর্য, কটকটে রঙের টি শার্ট পরে আছে, আপনি কি করে জানলেন? আপনার টি-শার্টের রং ফিরোজা, ঠিক? ঠিক জানলেন কি করে? চাইলেই সবকিছু জানা যায়। খুব মন প্রাণ দিয়ে কিছু চাইলে সেটা নিশ্চিত করা যায়। আচ্ছা, আপনি মন প্রাণ দিয়ে এটাই চেয়েছেন যে জানতে আমার টি শার্টের কি রং? কিন্তু আপনি আজকে এত ভাবখাননি কেন? আপনি কি করে জানলেন? আপনি আজকে পাউরুটি শেকে খেয়েছেন, সেটাও আমি জানি। আচ্ছা, আপনি আমার ফোন নাম্বার কি করে পেলেন বলুন তো? আর এত কিছু কিভাবে বলছেন আপনি? জানি জানি, কারণ আমি আকাশলীনা।
কিছুই না। খেপে আছেন মনে হচ্ছে। আপনি কি বলতে চান বলুন? গতকাল রাতে এত দ্রুত ছাদ থেকে চলে এলেন কেন? কাজ ছিল। আর কিছু বলতে চান? আমি বলতে চাচ্ছি, কলারের বোতাম ভাঙা শার্ট পরেছেন কেন? আপনি কি করে জানলেন আমার শার্টের বোতাম ভাঙা? আমি জানি। আপনি ফ্যানটা ছাড়েন এখন, আপনি ঘেমে যাচ্ছেন। আপনি কে? আহা, বললাম তো আমি আকাশ লীনা। কোথায় থাকেন? আকাশে। আকাশে মানে? আকাশে মানে হচ্ছে কিছুদিন আগে আমি রোড অ্যাক্সিডেন্টে মারা গেছি। এখন আমি আকাশে আকাশে থাকি। মানে? হ্যালো হ্যালো হ্যালো। জ্ঞান ফিরল? আপনি কে? আমি আকাশ লীনা। মানে কি? আমি কি মারা গিয়েছি? আমি কি মৃত্যুর অপর পারে চলে গিয়েছি? না না, আপনি হাসপাতালে। আমার কি হয়েছে? আপনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন। আপনি কিন্তু অনেক ভীতু। আপনি আসলে কে? আমি এই হাসপাতালের একজন ডক্টর। আমার নাম আকাশ লীনা। আপনি হাসপাতালের ডাক্তার? আপনি আকাশ লীনা? আমার নাম আসলে লীনা। জীবনানন্দের কবিতা থেকে আমি আমার নিজের নাম আকাশ লীনা করে নিয়েছি। আমি এখানে কিভাবে এলাম? আপনার দরজার বিকল্প চাবি দিয়ে দরজা খুলে আপনাকে বের করে আনা হয়েছে। আমার দরজার ডুপ্লিকেট চাবি কোত্থেকে এলো? আপনি নাকি আপনার কাজের ছেলে আসবে ভেবে গেটের দারোয়ানকে চাবি দিয়ে রেখেছিলেন। ও তা তো দিয়েছিলাম, কিন্তু আমাকে এখানে আনলো কে? আকাশ লীনা। আকাশ লীনা? আকাশ লীনাকে? বললাম তো আমি। ঘটনা কি? আপনি অসুস্থ, সুস্থ হয়ে নিন তারপর বলছি। কিন্তু এই রহস্য উন্মোচন না হলে তো আমি সুস্থ হতে পারছি না। আচ্ছা, আগে আপনি আপনার বাসায় চলুন, তারপর আপনাকে সব বোঝানো যাবে। ওকে? আমি পৌঁছে দিয়েছি। না না না, থ্যাংক ইউ। আপনি এত কষ্ট করে- আপনি পারবেন? হ্যাঁ হ্যাঁ পারবো। সিঁড়ি উঠতে হবে না? হ্যাঁ, কোনো সমস্যা না, আমি বেটার। না, 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 thank আর you. ঈশ্বর। Sure. ওকে, টেক কেয়ার। আর ওষুধগুলো রেগুলার খান। এক্সকিউজ মি, কেউ আছেন? আরে ডাক্তার নয়? আসুন আসুন, বসুন। সরি, দরজা খোলা ছিল, আমি একদম না জিজ্ঞেস করে ঢুকে গেলাম। না না, ইটস ওকে। কিন্তু আপনি এই সময় এখন? আমি আপনার সবই উত্তর দিব একটা একটা করে। তার আগে বলুন আপনার শরীরটা এখন কেমন? আছি মোটামুটি, কিন্তু ওষুধ খাচ্ছেন ঠিক মতো? আপনার জ্বর কমেছে? আমার জ্বর সেটা আপনি কি করে জানলেন? আমি সবই জানি। আমি আকাশ লীনা। আমার ফেসবুকে আকাশ লীনা, আমার মোবাইলে আকাশ লীনা। উফ, আমি এই যন্ত্রণা থেকে মুক্তি চাই। প্লিজ প্লিজ, আপনি সত্যি করে বলুন আপনি কি, প্লিজ। আপনাকে সব কিছু থেকেই মুক্ত করে দিচ্ছি, কিন্তু আপনি আমার সাথে এখন একটু চলুন। কোথায়? আমি আপনার বাসার ঠিক উল্টা দিকে বিল্ডিংটাতে থাকি, 5 তলায়। চলুন, আপনার সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে, আর আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, রাখি। ও মা, উনি সুমন, ওয়েস্টার্ন ইউনিভার্সিটির লেকচারার। আমার মা। আসুন আসুন, আপনাকে দেখাই। এই দেখেন, এখান থেকে আপনার রুমের সবকিছু দেখা যায়। ও মাই গড। ইভেন আপনি যখন পাশের ঘরে যান, লাইটটা যদি জ্বালানো থাকে, ওই জানালার কাছে রিফ্লেকশনে আপনি ওই ঘরে কি করছেন সব দেখা যায়। আর তাই সেদিন যে আপনি একটা কটকটে
ফিরোজা কালারের টি শার্ট পরেছিলেন, সেটা আমি দেখতে পেয়েছিলাম। কিন্তু আবার নীল রঙের শার্টের বোতামের কথা কি করে জানলেন? ও, ওইটা খুব সম্ভবত মনে হয় আপনার বারান্দা থেকে নিচে পড়ে গিয়েছিল, আর দারোয়ান ভেবেছিল এটা আমাদের, আর আমি তো জানি এটা আপনার শার্ট, তারপরে ফেরত পাঠিয়ে দিয়েছি। তো আপনি যে আপনার ফেসবুকে লিখে রেখেছেন যে আপনি মারা গেছেন, আপনি যে হারে ভয় পাচ্ছিলেন, আপনাকে আরো ভয় দেখানোর জন্যই ওটা আমি লিখেছিলাম। কিন্তু আমার অজ্ঞান হয়ে যাওয়ার পরের ঘটনা? এটা তো আমি দেখতেই পাচ্ছিলাম, কারণ আপনি তো আমার সাথে কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে গেলেন। তারপর তো আমি দৌড়ে চলে গেলাম দারোয়ানের কাছে, বললাম আপনার এই অবস্থা। তখন দারোয়ান আমাকে জানালো আপনি একটা চাবি দারোয়ানকে দিয়েছেন আপনার কাজের লোককে দেওয়ার জন্য, রাইট? ওই চাবিটা দিয়ে খুলে আপনাকে উদ্ধার করলাম, নিয়ে গেলাম হসপিটালে। আর আমি তো ডাক্তার, রোগীকে সেবা করাই আমার দায়িত্ব। আপনি তো ডাক্তার না, আপনি শার্লক হোমস। না, মাকেও ব্যাপারটা জানাতে হবে। আসুন। এই এই ছেলেটাকে বললাম না সুমন, আমাদের এই যে উল্টা দিকের ফ্ল্যাটেই থাকে। উল্টা দিকে ফ্ল্যাটে থাকো আর যেখানে থাকো, তুমি তাকে বাড়িতে নিয়ে এসছো কেন? মা, একটা জিনিস দেখানোর জন্য আমি নিয়ে আসছি। বাইরের একটা ছেলেকে তুমি তোমার বেডরুমে নিয়ে এসছো? এত বড় সাহস তোমার! আস্তে কথা বলো, শুনবে। তুমি এখন ওকে বের করো, আমি কোনো কথা শুনতে চাই না। বের করো, বের করো বলছি। সরি। আরে আপনি এই সময় এই ছাদে? না, আমি আসলে আপনাকে সরি বলতে এসেছি। মা তখন আপনার সাথে খুব রুড বিহেভ করেছিল। না, ইটস ওকে। আচ্ছা, আপনি সত্যি করে বলবেন যে আপনি আমার সম্বন্ধে এত কিছু কি করে জানেন? আসলে আপনার কথাবার্তা, আপনার হাঁটা চলা, আপনার পার্সোনালিটি আমার খুব ভালো লাগে। আমি আপনাকে অনেক আগে থেকেই ফলো করতাম। ইনফ্যাক্ট আপনি যদি আপনার ডেইলি রুটিন জানতে চান, আমি সেটাও বলতে পারবো। আচ্ছা, আপনাকে একটা গান শোনাই। আজই কথা দিলে দোষ কি, সাগর সৈকতে দাঁড়িয়ে ভালোবাসা যে কি আমি তা জেনেছি, শুধু ভালো লাগে কাছে থাকা হৃদয়ে। আবার দেখা হলো দুজনার এ পথের প্রান্তরে দাঁড়িয়ে, জানি না জানি সে কি কথা ভেবেছে, শুধু ভালো লাগে কাছে থাকা হৃদয়ে। আজই কথা দিলে দোষে কি, সাগর সৈকতে দাঁড়িয়ে। তুমি আমাকে আবার সব কথা কেন বলছো? কেন বলছি বুঝতে পারছো না? তুমি যেসব কাজ করছো ওইগুলো কি ঠিক হচ্ছে? মা, আমি কি খারাপ কাজ করছি আমাকে একটু বলো তো। আরে তুমি কি খারাপ কাজ করছো না? তোমার সাথে একটা ছেলের বিয়ে ঠিক হয়েছে আর তুমি আরেকটা ছেলের সাথে সমানে ঘোরাফেরা করছো, তাকে বাসায় নিয়ে আসছো, এগুলো কি? ওয়েট, আমার সাথে কোন ছেলের বিয়ে ঠিক হয়েছে? তোমরা একটা প্রস্তাব নিয়ে এসছো, আমি আমার মতামত দিয়েছি কিছু? আমি তো হ্যাঁ না কিছুই বলিনি। মা, যে ছেলে বিয়ের আগে এটা করা যাবে না, এটা করছো কেন, এর সাথে মিশছো কেন, এসব বলে খবরদারি করে, সে বিয়ের পরে কি করবে সেটা তুমি মাথায় রেখেছো? শোনো মা, সে খবরদারি করছে না, কিন্তু সমাজ বলে একটা কথা আছে, সেখানে তোমাকে সবকিছু নিয়মের মধ্যে চলতে হবে। যেই ছেলে তোমাকে বিয়ে করবে সে তোমার দায়িত্ব নেবে, তুমি কোথায় যাচ্ছ কি করছো এগুলো দেখার দায়িত্ব তার। মা শুনো, সমাজ ব্যাপারটা আমার মাথায় আছে, আর আমি নিজে খুব ভালো মতো জানি আমার কি করা উচিত কি করা উচিত না। আমার নিজস্ব একটা লাইফস্টাইল আছে, আমাকে আমার মতো চলতে দাও, তোমরা তোমার মতো থাকো। আমাকে প্লিজ এসব নিয়ে কথা বলো না, আমার ভালো লাগে না, আমি নিতে পারি না। তার চোখের দৃষ্টি যে কত কথা কয়,
তার মনের মাধুরী যে কত গান গায়। তুমি জানো তোমার অন্য জায়গায় একটা বিয়ে ঠিক হচ্ছে, তারপরে তুমি আরেকটা ছেলের সাথে জড়ায় যাচ্ছ। তার চোখের দৃষ্টি যে কত কথা কয়, তার মনের মাধুরী যে কত গান গায়। সে গানের সুরে থাকে স্বপ্ন জড়ানো এক, মনেরও তারে বাজে সুখ স্মৃতি। আজ এই কথা দিলে দোষ কি, সাগর সৈকতে দাঁড়িয়ে ভালোবাসা যে কি আমি তা জেনেছি। শুধু ভালো লাগে কাছে থাকা হৃদয়ে, আবার দেখা হলো দুজনা এ পথের প্রান্তরে দাঁড়িয়ে। জানি না জানি সে কি কথা ভেবেছে, শুধু ভালো লাগে কাছে থাকা হৃদয়ে। লা 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 la 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 la. কিরে, তোর সাথে ওই ঘটনাগুলো এখনো ঘটে? এখনো তো হচ্ছে। এখনো ফোন পাস? টেক্সট পাই। ল্যাপটপে না মোবাইলে? দুটোতেই। কখন কখন পাস? সব সময়, দিনে রাতে। ভাষা কি আগের মতোই না নতুন? একদম আগের মতো। তোর ক্ষেত্রে যা ঘটছে পুরোটাই হ্যালুসিনেশন। এটা হ্যালুসিনেশন না, আমি জানি এটা হ্যালুসিনেশন না। তোরা দুজন একসঙ্গে বেশ কিছু মূল্যবান সময় কাটিয়েছিস, তোর মধ্যে এটার একটা অভ্যস্ততা তৈরি হয়ে গেছে। আর এখন যেহেতু সে নেই, তুই কিন্তু তাকে মিস করছিস, আর সেই মিস করা থেকেই আই থিঙ্ক এই হ্যালুসিনেশনের জন্ম হচ্ছে। এটা হ্যালুসিনেশন না, আমি তোকে প্রমাণ দেখাতে পারি। না থাক, আমাকে দেখাতে হবে না। দেখ, ব্যাপারটা কিন্তু এমন হতে পারে এই টেক্সটগুলো আসলে অবচেতন মনে তুই লিখছিস, সেটা আবার তুই দেখছিস। আমি যদি নিজে লিখতাম তাহলে ওর নাম্বার থেকে কিভাবে টেক্সটগুলো আসতো? তারপরও এটা হ্যালুসিনেশন, অন্য কিছুই না। আমি কাউকে বোঝাতে পারছি না এটা হ্যালুসিনেশন না। ও আমার পাশে এসে বসে, আমার সাথে কথা বলে, আমাকে টেক্সট পাঠায়, আমার ফেসবুকে এসে মেসেজ পাঠায়। এটা কোনোভাবেই হ্যালুসিনেশন না। ওকে ওকে,
আপনি যে বললেন এসএমএস পান, প্রথম কবে এসএমএস পেয়েছিলেন? বল। কবরস্থানে দাঁড়িয়ে পেয়েছে। কি লেখা ছিল? লেখা ছিল, আপনার কি মন খারাপ? আপনি কি রিপ্লাই করলেন? আমি লিখেছি হ্যাঁ। কোনো জবাব এসেছিল? না, কোনো রিপ্লাই আসেনি। আমাকে একটু টেক্সটগুলো দেখাবেন? এখন সঙ্গে নেই। কি করেছেন? আমি ওগুলো ডিলিট করে দিয়েছি। আপনি যে বললেন টেক্সট ছাড়াও তার সঙ্গে আপনার মাঝে মধ্যে দেখা হয়, এটা কি সত্যি? হ্যাঁ, আমি যখন ছাদে গিয়ে বসি ও মাঝে মাঝে আমার পাশে এসে বসে। একজন মৃত মানুষ কিভাবে আপনার পাশে এসে বসে? এটা ঠিক লজিকে মিলছে না। আপনার হ্যালুসিনেশন হচ্ছে। আমি এরপরে টেক্সট এলে আমি আপনাকে এনে দেখাবো, দরকার হলে আমি আমার ল্যাপটপও এনে দেখাবো। আর দেখুন, সে আমার হাতে এঁকে দিয়ে গেছে। আপনার হ্যালুসিনেশন হচ্ছে, আপনি নিজেই এগুলো করছেন কিন্তু ভাবছেন যে সে এসে করছে। এটা ভুল। আমি যাই, আমার ভালো লাগছে। সুমন, সুমন শোন। আরে আপনি কি দেখছেন? চিন্তা করার কিছু নেই, আমাদেরকে কেউ দেখতে পাবে না। আচ্ছা, আপনাকে একটা গান শোনাই। গান শোনানোর আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যদি কখনো দেখেন আমি আপনার কাছে নেই, আপনি মন খারাপ করবেন না, কারণ আমি সব সময় আপনার সাথে সাথেই আছি। আপনি না থাকলে তো আমিও থাকবো না। সেটাই, যদি কখনো হারিয়েও ফেলেন আপনার সাথে আমার ঠিক আবার দেখা হবে। আচ্ছা, আপনাকে গানটা শোনাই। স্বপ্নে তুমি এসে বন্ধু, কড়া নাড়ো মনে মনে। স্বপ্নে তুমি এসে বন্ধু, কড়া নাড়ো মনে মনে। কোন অজানায় বসত তোমার, থাকো তুমি কোনখানে। স্বপ্নে তুমি এসে বন্ধু, কড়া নাড়ো মনে মনে। নিশীথ রাতে আধার পানে, কৃষ্ণ হইয়া কইব কথা তোমার কানে কানে। নিশীথ রাতে আধার পানে, কৃষ্ণ হইয়া কইব কথা তোমার কানে কানে। কি জাদু করেছো আমার, তোমার ওই চোখের ভাষায়। স্বপ্নে তুমি এসে বন্ধু, কড়া নাড়ো মনে মনে। কোন অজানায় বসত তোমার,
তুমি কোনখানে স্বপ্নে তুমি এসে বন্ধু কড়ানো মনে তো এরকম ছেলে নয়, ও প্রতিদিনই হাসি খুশি ভাবে আসে, আজকে চুপচাপ বসে আছে, ক্লাসেও ইররেগুলার, ঠিক মতো ক্লাস নেয় না, স্টুডেন্টদের সঙ্গে কোঅপারেট করে না, পরীক্ষার খাতাগুলোও ঠিক মতো দেয় না, রেজাল্ট শিটও ঠিক মতো দেয় না। আসলে ব্যাপারটা কি, কী সমস্যা ওর? তুমি এটা খুলে বলো তো। আসলে স্যার, ও একটা পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, এই জন্য একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয়ে গেছে, কয়েকটা দিন ক্লাস নিতে পারেনি। কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে স্যার। ঠিক আছে, তোমাকে আমি সময় দিলাম, কিন্তু সব কিছু জেনে আমাকে জানাও, কারণ আমাকে একটা সিদ্ধান্তে যেতে হবে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার, আমরা আসি স্যার। সুমন, সুমন, একটু এদিকে আয়। সুমন, এই সুমন। সুমন, সুমন, তুই এখানে বসে কি করিস? সারা ঘর তন্ন তন্ন করে আমি খুঁজতেছি। কেন? কেন মানে এখানে বসে কি করছিস? আয় তোর রুমে যাবো। না, আমি নামবো না, বললাম না। বাবা খেপে যাচ্ছিস কেন? নাম না। না, নামবো না। নাম না। আরে তারপর আপনি তো সবই জানেন ডাক্তার সাহেব। আরেকবার বলুন। আমি খুবই অবাক হয়েছি। আমি তাকে নিজের হাতে কবরে শুইয়ে রেখে এসেছি, তারপরে সে টেক্সট করে কিভাবে? আমি ছাদে যাই, সে আমার পাশে এসে বসে। আপনি তাকে কতটুকু মিস করেন? আমি তাকে সারাক্ষণই মিস করি ডাক্তার সাহেব। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত। আমি আর পারছি না ডাক্তার সাহেব, আমি আর পারছি না। আপনি চাইলে অন্য কোনো কাজে ব্যস্ত থাকতে পারেন। আমি আর পারছি না ডাক্তার সাহেব, বিশ্বাস করেন, আমি আর পারছি না। আমি সারাক্ষণ তাকে মিস করি, আমি আর পারছি না। প্লিজ হেল্প মি ডাক্তার সাহেব, প্লিজ হেল্প। আমি আর পারছি না, কিছুই পারছি না ডাক্তার সাহেব।
স্বপ্নে তুমি এসে বন্ধু কড়া নাড়ো মনে মনে স্বপ্নে তুমি এসে বন্ধু কড়া নাড়ো মনে মনে কোন অজানায় বসত তোমার থাকো তুমি কোনখানে স্বপ্নে তুমি এসে বন্ধু কড়া নাড়ো মনে মনে নিশীথ রাতে আধার পানে কৃষ্ণ হইয়া কইব কথা তোমার কানে কানে নিশীথ রাতে আধার পানে কৃষ্ণ হইয়া কইব কথা তোমার কানে কানে কি জাদু করেছো আমার